হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যা 7টার লাইভ ক্লাসে। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়ে যাই, যে টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বাধীনতা সংগ্রামীদের যে স্লোগান রয়েছে, স্লোগান এবং উক্তি। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকসটা। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বলো বা কলকাতা পুলিশ কনস্টেবল, এসএসসি জিডি, স্কুল সার্ভিসের গ্রুপ সিডি সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট প্রশ্ন দেখো, জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি কে দিয়েছিলেন? চারটি অপশন রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি হলো জয় জওয়ান জয় কিষান। অপশন সি সঠিক উত্তর। এই স্লোগানটি 1965 সালে ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময় এই উক্তিটি দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, মারো ফিরেঙ্গিকো কথাটি কে বলেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মঙ্গল পাণ্ডের উক্তি হলো মারো ফিরেঙ্গিকো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1857 সালের মহাবিদ্রোহের সূচনা হয়, যে সূচনাটি করেছিলেন মঙ্গল পাণ্ডে। কোথায় করেছিলেন? ব্যারাকপুরে প্রথম 1857-এর এই মহাবিদ্রোহের সূচনা হয়েছিল। তখন ব্রিটিশ অফিসারের উপর আক্রমণ করার সময় এই উক্তিটি দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, মঙ্গল পাণ্ডের উক্তি হলো ইনকলাব জিন্দাবাদ। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কে দিয়েছিলেন? অর্থাৎ ডু অর ডাই, কোনো জায়গায় আসতে পারে ডু অর ডাই এই স্লোগানটি কে দিয়েছিলেন বা করেঙ্গে ইয়ে মরেঙ্গে। সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের মহাত্মা গান্ধী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুভাষচন্দ্র বসু স্লোগান হলো জয় হিন্দ। অ্যাকচুয়ালি তোমরা মনে রাখবে এই স্লোগানটির উৎস মূলত এক হায়দ্রাবাদী ভারতীয় সৈনিক জয়নাল আবেদিন হাসান। কি নাম? জয়নাল আবেদিন হাসান, যিনি আজাদ হিন্দ ফৌজের অভিবাদন হিসাবে সুভাষচন্দ্র বোসের কাছে এই প্রস্তাবটি রেখেছিলেন জয় হিন্দ স্লোগানটির। অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, হিন্দি হিন্দু হিন্দুস্তান স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারতেন্দু হরিশ্চন্দ্র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন আধুনিক হিন্দি সাহিত্যের জনক হিসাবে তিনি পরিচিত এবং এই স্লোগানটি তিনি 19 শতকে হিন্দি ভাষার যে প্রচার তার জন্য জোর দেওয়ার জন্য এই স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, হে রাম স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মহাত্মা গান্ধী হে রাম স্লোগানটি দিয়েছিলেন। তো তোমরা মনে রাখবে জনশ্রুতি অনুযায়ী 1948 সালে মহাত্মা গান্ধীকে যখন হত্যা করা হয় বা গুলিবিদ্ধ তিনি হন, তখন তার মুখ থেকে উচ্চারিত হয়েছিল শেষ শব্দ হে রাম। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন,
বিজয় বিশ্ব তিরঙ্গা পিয়ারা স্লোগানটি কে দিয়েছিলেন? এই স্লোগানটি দিয়েছিলেন শ্যামলাল গুপ্ত। অপশন সি কারেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা স্লোগানটি কে দিয়েছিলেন? ভারত ছাড়ো। এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী দিয়েছিলেন। তো তোমরা মনে রাখবে, যদিও এই স্লোগানটি মহাত্মা গান্ধীর নামে জনপ্রিয়, তবে ইউসুফ মেহের আলী নামক সমাজতান্ত্রিক নেতা এই স্লোগানটি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? ইউসুফ মেহের আলী। ওকে, এবং মহাত্মা গান্ধীর নাম যদি না থাকে, সেখানে যদি ইউসুফ মেহের আলীর নাম থাকে, তখন সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার স্লোগানটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে বালগঙ্গাধর তিলকের উক্তি, স্বরাজ আমার জন্মগত অধিকার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হলো, সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ্যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি স্লোগান, সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ্যায়, এই স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রামপ্রসাদ বিসমিল। অপশন বি সঠিক উত্তর। এই দেশাত্মবোধক যে উর্দু কবিতাটি রামপ্রসাদ বিসমিল কারাগারে থাকাকালীন লিখেছিলেন। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গানটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ ইকবাল বা ইকবাল। অপশন সি সঠিক উত্তর। ইকবাল মূলত ব্রিটিশ ভারতের একজন কবি ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগে যোগ দেন এবং পাকিস্তান আন্দোলনের একজন তাত্ত্বিক হিসাবে বিবেচিত তিনি। অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, তুম মুঝে খুন দো मैं तुम्हें आजादी दूंगा, এই স্লোগানটি কে দিয়েছিলেন? মানে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, বাংলাতে যদি বলা হয়, এই স্লোগানটি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1944 সালে বর্মা অর্থাৎ বর্তমানে যে মায়ানমার আজাদ হিন্দ ফৌজের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বোসের ভাষণে একটি অংশ হলো তুম মুঝে খুন দো मैं तुम्हें आजादी दूंगा। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন ফিরে যাও স্লোগানটি কে দিয়েছিলেন? অর্থাৎ সাইমন কমিশন গো ব্যাক, এই স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটি স্লোগান। তো তোমরা মনে রাখবে 1928 সালে, কত সালে? 1928 সালে সাইমন কমিশন ভারতে এলে লালা লাজপত রায় এর প্রতিবাদে লাহোরে একটি বড় নেতৃত্ব দেন বিক্ষোভের, এবং এই বিক্ষোভে পুলিশের যে লাঠিচার্জ হয়েছিল তার জন্যই তিনি আহত হন এবং কিছুদিন পর তিনি মারা যান। তখনই এই স্লোগানটি উঠেছিল, সাইমন গো ব্যাক। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, ভারত যদি মরে তবে কে বাঁচবে? ভারত যদি মরে তবে কে বাঁচবে, এই উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এই উক্তিটি 1947 সালের 14ই আগস্ট, 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে ভারতীয় সংবিধান সভায় নেহেরুর বিখ্যাত এই উক্তিটি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, বেদের দিকে ফিরে যাও, বেদে ফিরে যাও, রিটার্ন টু দা বেদ স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী এবং তিনি এই স্লোগানটি দিয়েছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল প্রাচীন যে বৈদিক জ্ঞান বা আদর্শের ভিত্তিতে হিন্দু ধর্মকে সংস্কার করা। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন,
মুসলমানরা সুরক্ষা চাওয়ার ক্ষেত্রে বোকা ছিলেন, এই উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আব্দুল কালাম আজাদের এটি উক্তি। ওকে, তো তোমরা মনে রাখবে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, এবং এই কথাটি মুসলিম লীগের পৃথক নির্বাচনের যে দাবি এবং ভারত বিভাজনের নীতির সমালোচনামূলক মন্তব্য করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, আমি দেশের মাটি থেকে কংগ্রেসকে ধ্বংস করে দেব। আমি দেশের মাটি থেকে কংগ্রেসকে ধ্বংস করে দেব, এই উক্তিটি কার? এবং আজকের এই ভিডিওর ফুল পিডিএফ তোমরা ডিসক্রিপশনে দেখো পিডিএফ চ্যানেলের লিংক রয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং তোমরা পিডিএফটা সংগ্রহ করে নেবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহাত্মা গান্ধী। ওকে, তো আমি দেশের মাটি থেকে কংগ্রেসকে ধ্বংস করে দেব, এই উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধীর। কেন এই উক্তিটি করেছিল তোমরা মনে রাখবে, ভারত ছাড়ো আন্দোলনের ঠিক আগেই মহাত্মা গান্ধী এই কথাটি বলেছিলেন, যখন তিনি চরমপন্থার মাধ্যমে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, আমি একজন বিপ্লবী হিসাবে কাজ করি, এই উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, জওহরলাল নেহরুর উক্তি হচ্ছে আমি একজন বিপ্লবী হিসাবে কাজ করি। নেক্সট প্রশ্ন হলো 21 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ কা নাশ হো, এই স্লোগানটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভগৎ সিং এর এই স্লোগানটি। তো 1929 সালের সেন্ট্রাল অ্যাসেম্বলি যে বোমা নিক্ষেপ করে ভগৎ সিং, এবং তখনই তার মুখ থেকে এই উচ্চারণ হয়েছিল সাম্রাজ্যবাদ কা নাশ হো। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কর দিও না স্লোগানটি কে দিয়েছিলেন? মতলব মানে হচ্ছে ট্যাক্স না দেওয়ার কথা এখানে বলা হয়েছে, এই স্লোগানটি সর্দার বল্লভভাই প্যাটেলের উক্তি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যাকে লৌহ মানব বা আয়রন ম্যান অব দ্য ইন্ডিয়া বলা হয়। 1928 সালের গুজরাটের যে বারদৌলি সত্যাগ্রহের সময় বল্লভভাই প্যাটেল এই স্লোগানটি দিয়েছিল। ওকে, এবং এই আন্দোলনের সফল হওয়ার পর তাকে কি উপাধি দেওয়া হয়েছিল? সর্দার উপাধি দেওয়া হয়েছিল, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, জয় জগৎ স্লোগানটি কার? সঠিক উত্তর হয়ে যাবে আচার্য বিনোবা ভাবের উক্তি হলো জয় জগৎ, অপশন বি সঠিক উত্তর। তো মহাত্মা গান্ধীর অনুসারী যে বিনোবা ভাবে এই স্লোগানটিকে ভূমিদান আন্দোলন অর্থাৎ যে ভূদান আন্দোলনের সাথে যুক্ত করেছিল, যা বিশ্ব শান্তি বা ঐক্যের বার্তা দিয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 24 নম্বর প্রশ্ন, দাসত্বের আরামের চেয়ে স্বাধীনতার কঠিন পথ অনেক ভালো, এই উক্তিটি কার? দাসত্বের আরামের চেয়ে স্বাধীনতার কঠিন পথ অনেক ভালো, এই উক্তিটি সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসুর, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে দেশ স্বাধীন হওয়ার পর দেশকে দ্রুত গড়ে তোলার জন্য তোমরা মনে রাখবে এই উক্তিটি দেশ ও জাতির প্রতি যে অবিচল যে আত্মত্যাগের মনোভাবকে প্রতিফলিত করেছিল, অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নাম্বার, আরাম হারাম হ্যায় স্লোগানটি কার? রাইট অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহরুর উক্তি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই আরাম হারাম হ্যায় এই স্লোগানটি তিনি কেন দিয়েছিলেন? আরাম হারাম হ্যায় এই স্লোগানটি দিয়েছিলেন দেশ স্বাধীন হওয়ার পর দেশকে দ্রুত গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রমের যে বার্তা দেওয়া, ওকে, কঠোর পরিশ্রমের বার্তা দেওয়ার জন্য তিনি এই উক্তিটি করেছিলেন। নেক্সট হলো 26 নম্বর প্রশ্ন, দেশকে অমর করে দিন স্লোগানটি কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মদনলাল ধিংরা। তো এই উক্তিটি 1909 সালে লন্ডনে ব্রিটিশ অফিসার কার্জন উইলিকে হত্যা করার যে ফাঁসির আগে এই উক্তিটি দিয়েছিলেন মদনলাল ধিংরা 1909। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ বিপ্লব স্লোগানটি কে দিয়েছিলেন? সম্পূর্ণ ক্রান্তি বা কমপ্লিট যে রেভলিউশন এই স্লোগানটি দিয়েছিলেন
জয়প্রকাশ নারায়ণ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে তিনি এই নারাটি দিয়েছিলেন 1974 সালে। তিনি কোথায়? তিনি বিহারের একটি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন এবং এই স্লোগানটির মাধ্যমে সামাজিক বা রাজনৈতিক বা সাংস্কৃতিক বিপ্লবকে তিনি ডাক দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন হলো 28 নম্বর প্রশ্ন, দেশকে বাঁচাও দেশকে গড়ুন স্লোগানটি কার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পিভি নরসিংহ রাও, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই স্লোগানটি কার? সঠিক উত্তর হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ীর উক্তি এই স্লোগানটি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, লাল বাহাদুর শাস্ত্রীর যে স্লোগান ছিল এবং সেই স্লোগানটিকে প্রসারিত করে 1998 সালে পোখরানের যে পারমাণবিক যে পরীক্ষা হয় তখন তিনি এই স্লোগানটি দিয়েছিলেন অটল বিহারী, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। এবং জয় জওয়ান এবং জয় কিষান পর্যন্ত যদি বলা হয় তাহলে উক্তিটি হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রীর, এবং জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান যদি প্লাস করা হয় যোগ করা হয় অটল বিহারী বাজপেয়ীর উক্তি। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, কাশ্মীর চলো স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীর চলো স্লোগানটি দিয়েছিলেন ডক্টর মুরলী মনোহর যোশী, অপশন সি কারেক্ট অ্যান্সার। 1992 সালে ডক্টর যোশী এবং বিজেপির এই কর্মসূচির মাধ্যমে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে সংহতি বা 370 যে ধারা ছিল তাকে বাতিল করার পক্ষে এই প্রচারটি হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 31 নম্বর প্রশ্ন, আমার শরীরের ওপর পড়া প্রতিটি লাঠির আঘাত ব্রিটিশ সাম্রাজ্যের কফিনের একটি পেরেক প্রমাণ করবে। খুবই গুরুত্বপূর্ণ উক্তি এবং এই উক্তিটি দিয়েছিলেন লালা লাজপত রায়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। লালা লাজপত রায় 1928 সালের সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের যে লাঠির আঘাত পেয়েছিল তাতে তিনি গুরুতর আহত হয়েছিল এবং তখন তিনি এই মন্তব্যটি করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, ভারত বিভাজন কেবল আমার লাশের উপর দিয়েই হবে। ভারত বিভাজন কেবল আমার লাশের উপর দিয়ে হবে এই উক্তিটি কে করেছিলেন? যখন ভারত স্বাধীন হয় তার আগে যখন ভারত পাকিস্তান বিভাজন হয় তখন এই উক্তিটি করেছিল 32 নম্বর প্রশ্নের মহাত্মা গান্ধী, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন হলো পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্না এবং যে মোহাম্মদ ইকবাল ছিলেন না বরং লর্ড মিন্টো ছিলেন এই মন্তব্যটি কে করেছেন? পাকিস্তানের প্রতিষ্ঠায় জিন্না বা মোহাম্মদ ইকবাল ছিলেন না বরং লর্ড মিন্টো ছিলেন এই উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ 1909 সালের মন্টো মর্লে যে সংস্কারের মাধ্যমে প্রথম তিনি এই ইঙ্গিতটি বা এটি বলেছিলেন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 34 নম্বর প্রশ্ন, সমগ্র ভারত একটি বিশাল কারাগার এই উক্তিটি কার? সমগ্র ভারত একটি বিশাল কারাগার এই উক্তিটি হচ্ছে সি আর দাস, রাইট অ্যান্সার হয়ে যাবে চিত্তরঞ্জন দাস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চিত্তরঞ্জন দাস কি দেশবন্ধু নামে পরিচিত হলেন চিত্তরঞ্জন দাস এবং তিনি এই উক্তিটি ব্রিটিশ শাসনের অধীনে ভারতের পরিস্থিতিকে বর্ণনা করতে এই শব্দটি ব্যবহার করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 35 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশনের প্রস্তাব প্রসঙ্গে মহাত্মা গান্ধী এটিকে কি বলে অভিহিত করেছিলেন? ক্রিপস মিশনের প্রস্তাব প্রসঙ্গে মহাত্মা গান্ধী এটিকে কি হিসাবে ব্যবহার করেছিলেন? 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি চেক ছিল যা ব্যাংকের আগে ধ্বংস করা হয়েছিল, একটি ধ্বংসপ্রাপ্ত ব্যাংকের উপর কাটা পরবর্তী তারিখের চেক, একটি ক্ষণস্থায়ী প্রস্তাব বা একটি প্রতারণামূলক দলিল।
তো তিনি বলেছিলেন এটি একটি চেক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চেক ছিল যা ব্যাংকের আগেই ধ্বংস হতে যাচ্ছিল। এই ক্রিপস মিশনের যে প্রস্তাব তা প্রসঙ্গেই মহাত্মা গান্ধী বলেছিল। কত সালে বলেছিল? 1942 সালে ক্রিপস মিশনের যে প্রস্তাবে স্বাধীনতাকে বিলম্বিত করার কারণেই তিনি এই উক্তিটি করেছিলেন এবং এটি ধ্বংসপ্রাপ্ত ব্যাংকের উপর কাটা পরবর্তী তারিখের চেক বলে অভিহিত করেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 36 নম্বর প্রশ্ন। ভারতবর্ষকে তরোয়ালের জোরে জয় করা হয়েছিল এবং তরোয়ালের জোরেই তা ব্রিটিশ দখলে রাখা হবে। এই উক্তিটি কার? ভারতবর্ষকে তরোয়ালের জোরেই জয় করা হয়েছিল এবং তরোয়ালের জোরেই তা ব্রিটিশ দখলে রাখা হবে। এই উক্তিটি করেছিলেন লর্ড এলগিন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবং ভারতের ভাইসরয় লর্ড এলগিন তিনি এই উক্তিটি করেছিলেন। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন। পূর্ণ স্বরাজ এই স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পণ্ডিত জওহরলাল নেহরু এই উক্তিটি দিয়েছিলেন। কত সালে দিয়েছিলেন? 1929 সালে লাহোর অধিবেশনে ভারতের যে জাতীয় কংগ্রেসকে লক্ষ্য হিসাবে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণা করার এই নেহেরু এই প্রস্তাবটি উল্লেখ করেছিলেন। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন। মারো না মেরো স্লোগানটি কে দিয়েছিলেন? মারো না মেরো এই স্লোগানটি দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এই স্লোগানটি মূলত অহিংসা এবং প্রতিরোধের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য তৈরি করে, তার জন্য এই স্লোগানটি দিয়েছিলেন তিনি। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন। বন্দে মাতরম এই স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি সঠিক উত্তর। বঙ্কিমচন্দ্র তার রচিত আনন্দ মঠ উপন্যাসে থেকে নেওয়া এই গানটি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় একটি প্রধান অনুপ্রেরণার উৎস ছিল এবং তারই স্লোগান হচ্ছে অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন। মানুষের জন্য এক জাতি, এক ধর্ম, এক ঈশ্বর স্লোগানটি কার? সঠিক উত্তর হয়ে যাবে শ্রী নারায়ণ গুরু। অপশন ডি সঠিক উত্তর। শ্রী নারায়ণ গুরুর উক্তি। তোমরা মনে রাখবে কেরালায় জন্মগ্রহণ করেছিলেন এবং সমাজ সংস্কার বা জাতপাতের ভেদাভেদ দূর করে মানবতা এবং আধ্যাত্মিক ঐক্যের জন্য তিনি এই জোর দিয়েছিলেন, তাই উক্তিটি তিনি করেছিলেন। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন। জনগণ মন স্লোগানটি কে দিয়েছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন এই স্লোগানটি দিয়েছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1950 সালের এই গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছিল। ওকে, এবং এটি 1911 সালে প্রথম গাওয়া হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার। দ্বিতীয়ত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও মারো ফিরঙ্গিকো এইটির সঠিক উত্তর কি হবে। তৃতীয়ত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কার। তো এই তিনটি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা কত স্কোর করতে পারলে সেই স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।